ওয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। তোমাদের চোখ, তোমাদের নাক, তোমাদের হৃদয়, তোমাদের হার্ট, অন্তর, এগুলো সবকিছু মহান আল্লাহ তাআলাই পূর্ণতা দিয়েছেন, তিনি সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে আজকের ইসলামিক মেসেজ বিডির এই প্রোগ্রামে স্বাগত জানাই। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের আলোচনা চলতেছিল মহান আল্লাহ তাআলার পরিচয় নিয়ে। মহান আল্লাহ তাআলার পরিচয় নিয়ে যাবৎকাল আমরা কয়েকটি বিষয়ে আলোচনা করেছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাতৃগর্ভে একটি বাচ্চা যখন পূর্ণতা পায়, তার অঙ্গ প্রত্যঙ্গ যখন পূর্ণাঙ্গ রূপ নিয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তখন আমাদের ডাক্তাররা দেখে তার দৈহিক কোনো অপূর্ণতা আছে কিনা, এটা চেক করে। চেক করার পরে যদি দেখে দৈহিক কোনো পূর্ণতা আছে, যেমন অনেকের হাড়ে ছিদ্র পাওয়া যায়, অনেকের ফুসফুসিতে কোনো জটিলতা থাকে, অনেক বাচ্চার এই ধরনের বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে এসে জন্মগ্রহণ করে, তখনই বাবা মা তৎপর হয়ে যায় তার এই দৈহিক অপূর্ণতাটা কোনো ডাক্তারের সাহায্যে পূর্ণতা দেওয়ার জন্য। তখন তাকে এনআইসিইউতে রাখতে হয়, আরও বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা নিতে হয়। প্রশ্ন হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো অপূর্ণতাকে পূর্ণতা দেওয়ার জন্য যদি একজন ডাক্তারের প্রয়োজন হয়, একটি চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন হয়, তো মাতৃগর্ভে যে সমস্ত অপূর্ণতা ছিল, সে অপূর্ণতাকে যখন পূর্ণতা দেওয়া হয়েছে, সেখানে হাত ছিল না, হাত দেওয়া হয়েছে, পা ছিল না, পা দেওয়া হয়েছে, দেহের ভিতরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ছিল না, এগুলোকে সেট করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, বাইরেরটা যদি ডাক্তার দেয়, তো মাতৃগর্ভের ওই অপূর্ণতাটা কোন ডাক্তার দিয়েছিল? সুপ্রিয় দর্শকবৃন্দ, যদি বাইরেরটা মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যদি দৈহিক অপূর্ণতার জন্য কোনো ডাক্তারের কোনো চিকিৎসার প্রয়োজন দেখা দেয়, তো ভূমিষ্ঠ হওয়ার আগে যে অপূর্ণতাটা ছিল, সেটা পূর্ণতা কে দিয়েছিল? কোন ডাক্তারের হাতে সে পূর্ণতা পেয়েছিল? ফলে জন্মের পরে 1 সপ্তাহ পরে যেমন তার অপূর্ণতার জন্য চিকিৎসকের দরকার হয়, জন্মের 1 সপ্তাহ আগে যে অপূর্ণতা দূর করার জন্য তাকে পূর্ণাঙ্গ দেহ তৈরি করা হয়েছিল, তখনও কোনো ডাক্তারের প্রয়োজন হয়েছিল। কে সেই ডাক্তার? কে সেই ডাক্তার? মহান আল্লাহ তাআলা এই ডাক্তারের পরিচয় দিচ্ছেন, খালিকু কুল্লি শাইইন ফা'বুদু, খালিকু কুল্লি শাইইন ফা'বুদু। সব জিনিসের স্রষ্টা তিনি। অপর এক আয়াতে বলছেন, কোনো একটা যদি না নিয়ে আসা হয়, তাহলে দুনিয়াতে এটা নিয়ে ডাক্তারের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, বাবা মার দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। তো মাতৃগর্ভে যে অপূর্ণতা ছিল, সেটার জন্য কারোকে চেষ্টা করতে হয়েছে, কারো হাত দরকার হয়েছে, আর সেই হচ্ছে মহান আল্লাহ তাআলা। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ফলে আমার আপনার সৃষ্টির পিছনে, পূর্ণতা দেওয়ার পিছনে একজন মহান শক্তিশালী ইঞ্জিনিয়ার, প্রক্রমশালী একজন প্ল্যানার এর প্রয়োজন ছিল এবং হয়েছে। এটা নিশ্চয় আমাদের আলোচনা থেকে পরিষ্কার। আসুন সেই ইঞ্জিনিয়ারকে আমরা চিনি, জানি, মানি, তাকে সেজদা দিই। মানব জীবনের সহজ সাবলীল কথাগুলো বোঝা, জানা, এটাকে ঈমান বলা হয়। এই ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে মহান আল্লাহকে স্বীকার করা আর তার পাওনা পরিশোধের জন্য তাকে সেজদা দেওয়া। আসুন আমরা সবাই আল্লাহকে সেজদা দিয়ে মহান আল্লাহর এই কৃতিত্বকে, অবদানকে স্বীকার করি, তার পাওনা পরিশোধ করি। আজকে এ পর্যন্ত। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামীতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।